হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে পোস্ত। এখানে দেখো আমি ঘুষো চিংড়ি নিয়েছি। এখানে তো বড় চিংড়ি পাওয়া যায়নি, তোমরা চাইলে বড় চিংড়িও করতে পারো। চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি 3টে পটল। পটলগুলো কিন্তু এরকম লম্বা লম্বাভাবে কেটেছি। ঠিক আছে ফ্রেন্ড, এখানে দেখো আলুগুলো আমি একই শেপ নিয়েছি, লম্বা লম্বা করে কেটেছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কেটেছি কুচি, আর একটা বড় টমেটো কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এখানে মগজদানার পোস্ত আমি বেটে রেখেছি। এবার দেখো ফ্রেন্ডস, আমি পটলটার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা সব একসাথে মিক্স করে 5 মিনিট চাপা দিয়ে রাখবো। কেননা পটলটা যখন আমি ভাজবো তখন পটলটার মধ্যে একটা সুন্দর টেস্ট আসবে। দেখো ফ্রেন্ডস, আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো দিলাম। এবার আমি 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। দেখো ফ্রেন্ডস, চাট মশলা একটু দিয়ে দিলাম। চাট মশলাটা দিলে চটপটা লাগবে বেশ। এটাকে এবার মিক্স করে আমি রেখে দেবো। দেখো খুব সুন্দর মিক্স হয়ে গেছে। এবার আলুটার মধ্যেও আমি নুনটা মাখিয়ে রেখে দেবো। আলুর মধ্যে নুন মাখিয়ে রাখলে আলুটা তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটায় তেলও দিয়ে দিয়েছি। সাদা তেলে রান্নাটা করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছগুলো কড়ায় লেগে গিয়েছিল, মানে ঘুষো মাছ তো লেগে যাবেই, তাই আমি কড়াটা ধুয়ে আবার তেল দিয়ে রান্নাটা স্টার্ট করব। হ্যালো ফ্রেন্ডস, দেখো পটলটা আমি সাদা তেলেই ভাজবো। কেননা পটল যদি সর্ষের তেলে ভাজা হয় সর্ষের তেলটা কালো হয়ে যাবে তেলটা, তাই পটল যখনই ভাজবে তখনই সাদা তেলে ভেজে নেবে। পটলটা ফার্স্ট আমি ভেজে নেবো। দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ঠিক আছে ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, ওই কড়াতেই আমি আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে নুন মাখানো ছিল, তাই আমি অল্প একটু হলুদ দিলাম। ব্যাস, আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। ফ্রেন্ডস দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেবো। এবার কড়াটা লেগে গিয়েছিলো, পটলটা ভেজেছিলাম তো, তাই আমি তুলে নিয়ে ধুয়ে নিয়েছি। ওই আবার ধুয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে এবার রান্নাটা করব। কেননা পোস্ত যখন রান্না করব তখন সর্ষের তেল করলে তার একটা টেস্ট আসে। এবার আমি পরপর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর তারপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, নুন দিয়ে দিলে টমেটো দেওয়ার পর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। হালকা গলে গেছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু। ওকে ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। প্রথমে আলুটা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখো মশলাটা খুব সুন্দরভাবে আলুর সাথে মিক্স হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুটাকে একটু এবার ফুটিয়ে নেব, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এবার এর সাথে মিক্স করে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখো মিক্স হয়ে গেছে। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফ্রেন্ডস দেখো 5 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো জলটাও মরে গেছে। খুব সুন্দর বসা বসা হয়ে গেছে। পোস্ত না বসা বসা হলে ভালো লাগবে না। ওকে ফ্রেন্ডস, এবার যে আমি পটলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। প্লিজ বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো, আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। এরকম চটপটে সুস্বাদু রান্না পেতে প্লিজ তোমরা সাথে থেকো। দেখো ফ্রেন্ডস, আমি সার্ভ করে দিয়েছি। প্লিজ কমেন্ট করে জানিও, বাড়িতে একবার বানিও এভাবে, আর কমেন্ট করে জানিও কেমন হলো। ওকে ফ্রেন্ডস, প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। ওকে ফ্রেন্ডস, ধন্যবাদ।